বাংলাদেশের সাথে সীমান্ত উত্তেজনার আড়ালে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা মুসলমানদের সেদেশ থেকে উৎখাতের নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮শে মে নাক্ষ্যংছড়ি সীমান্তে গুলি করে বিজেপি নায়ক মিজানুর রহমানকে হত্যা করে লাশ ফেলে রাখার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ হস্তান্তর নিয়ে উভয় পক্ষের মধ্যে জটিলতার কারণে ৩০শে মে একই সীমান্তে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এরপর মঙ্গলবার রাতে নাক্ষ্যংছড়ি সীমান্তে নতুন করে গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করা হয়। সীমান্ত উত্তেজনার প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সেক্রেটারি জনাব জমির উদ্দিন মংডু এলাকা থেকে টেলিফোনে রেডিও তেহরানকে জানান, গত মাসে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর সদস্যদের সাথে সরকারি বাহিনীর দুদফা সংঘর্ষের পর মিয়ানমার বাংলাদেশকে দায়ী করার চেষ্টা করে। গত মাসের যে মের 13 তারিখ এই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও নামের এক সংগঠনের সাথে এই ৩ নম্বর সেক্টরের আন্ডারে ককডিঙ্গে একটা ক্যাম্পে গিয়ে তাদের সাথে গুলি বিনিময় হয়। তখন থেকে বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারের অবস্থা খুব উত্তেজনা। এরপরে আবাসিক মেয়ের 17 তারিখ গিয়ে ওই সেক্টর 1-এর বেন্ডুলা ক্যাম্প আছে ওইখান থেকে একটা ক্যাম্প নিয়ে সংঘর্ষ হয়। মিয়ানমারের সরকার স্বীকার করছে ওইখানে তাদের 4 জন সদস্য মারা গেছে। আরএসও যারা সংগঠন তাদেরকে এই দেশের নাগরিকতা নামানোর জন্য যুদ্ধ করছে। এসব উত্তেজনার আড়ালে মিয়ানমার সেনাবাহিনী সীমান্তবর্তী গ্রাম থেকে মুসলমান পুরুষদেরকে জড়ো করতে শুরু করে। বিশেষ করে মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত আকিয়াব জেলার মংডু সেক্টরে গ্রাম্য চেয়ারম্যানদেরকে সেনাবাহিনী হুকুম দিয়েছে তারা যেন প্রতি গ্রাম থেকে ৫০০ করে রোহিঙ্গাকে প্রস্তুত রাখে। এ নিয়ে রোহিঙ্গাদের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এ প্রসঙ্গে জনাব জবির উদ্দিন আরও জানান, সীমান্তবর্তী গ্রাম থেকে শতাধিক রোহিঙ্গাকে জোরপূর্বক আরবি ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে বিনা পারিশ্রমিকে জোরপূর্বক কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তাছাড়া মুসলিম মহিলাদের উপরে নির্যাতনও চলছে। বিশেষ করে মংডু উত্তরাঞ্চলে যারা রোহিঙ্গা মুসলমান বসবাস করে তাদেরকে ওই যে আগের মতন সকালে নিয়ে যায় না, সন্ধ্যা সারিতে কোনো টাকা দেয় নাই, এরকম বাইফোর্স লিভার নিয়ে যাচ্ছে। মিলিটারি যে বর্ডারে অনেক আর্মি মোতায়েন করছে, বর্ডারে তারা মুসলিম গ্রামে ঢুকে মেয়েদেরকে অত্যাচার করতেছে। এই মুরগি, ছাগল, খাবার এ জাতীয় জিনিসকে লুটপাট করে খেয়ে ফেলছে। অনেক মহিলাকে নির্যাতন করছে, ইজ্জতহানি করছে। গত ৩ দিন ধরে মিয়ানমারের সীমান্ত এলাকায় বাংকার খনন, সীমান্ত রক্ষী বাহিনীর ভারী অস্ত্র, গোলাবারুদ ও মালামাল পরিবহনের কাজে এসব মুসলমান রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করা হচ্ছে। আরও একটি উদ্বেগজনক খবর হচ্ছে, মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইনদের দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে 969 নামে একটি সশস্ত্র জঙ্গি সংগঠন তৈরি করেছে। এই সংগঠনটিকে রোহিঙ্গা নিপীড়ন সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে, যাতে রোহিঙ্গা মুসলমানরা সেদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।